ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি কি গজব দিয়ে ধ্বংস করতে পারো না? তুমি কি গজব দিয়ে ধ্বংস করতে পারো না? আল্লাহ কয় মুসা রে, আমি 4 কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, ফেরাউন সারাদিন বলে আমি খোদা, আমি খোদা। রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় সিজদায় পড়ে, আল্লাহ আমি জানি গো তুমি খোদা, আমি খোদা না। আমারে খোদা বললে বড় ভালো লাগে, তুমি রাগ করিয়া গুসা করি আমাকে গজব দিও না গো। আল্লাহ বলেন মুসা, রাত্রে ফেরাউনের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর, মুসা তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দিয়ে দিই, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসারি দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর, আল্লাহ বলেন মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে ফেরাউন খাওয়ায় দেয়। দুপুর বেলা এতিমরা খায়, করলাম ও মালিক তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ? আল্লাহ কয় মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা, ফেরাউনের একটা বৃদ্ধা মা ছিরি, নিজে নিজে হাঁটতে পারে না, খেতে পারে না, ফেরাউন নিজ হাতে মারে গোসল করায়, তৈল মাখায় দেয়, আদর করে। মা যখন খাওয়ানোর পরে 2 হাত বাড়ায় করল, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন মুসা রে, মুসা ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা যদি নেক দোয়া করে জান্নাতি, বদ দোয়া করে জাহান্নামেরি। মা যদি ভালো দোয়া করে ভালো হবে, মন্দ দোয়া করলে মন্দ হবে। কথা কয় না? মুস্তাজাবুদ দাওয়াত 3 ব্যক্তি, একজন অত্যাচারিত ব্যক্তি, আরেকজন মুসাফির ব্যক্তি, আর একজন পিতামাতা যদি দোয়া করে আল্লাহ তোমার জন্য এই মা বাবার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলি। বাবাজি মুসা নবী বলেছিলেন, মালিক ও আল্লাহ, আমার সাথে কে জান্নাতে যাবি গো আল্লাহ, কে আমার সাথে জান্নাতে থাকবি? আল্লাহ বলেছেন মুসারে, অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবি। মুসা নবী মনে মনে বলেন, কসাই কেমনে জান্নাতে থাকবি? কসাই যেখানে গরু বিক্রি করি সেখানে যায় দেখে গরু কাটিয়ে বিক্রি করতেছি, নরম গোস্ত রেখেছি, বাড়ি নিয়ে ছোট্ট করে পিস করেছি, পাকায়া নিজ হাতে মায়ের মুখে উঠাইয়া দিছি। মার খাবার যখন শেষ হয়ে গেছে, ওই কসাইয়ের মা বলে, আল্লাহ আমার ছেলে আমারে বড় আদর করে, আমি তার প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও। যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাত দিও গো। মুসা নবী তাকে দেখি, ওই কসাই আমার সাথে জান্নাতে থাকবে তার মায়ের দোয়ার কারণে। বাইজিদ বুস্তামির ঘটনা জানেন? বাবাজি সাধারণ যুবক, মা রাতে বলেছে পানি পানি। মা সন্তান বাইজির ঘুম থেকে উঠে দেখে ঘরে কোনো পানি নাই, কলস খালি। বহুদূর গুহার থেকে কুয়ার থেকে পানি আনতে গেলেন, আসিয়া দেখি মা ঘুমায়া পড়েছি, পাত্রে পানি নিয়া মায়ের শিহরে দাঁড়ায় আছি। মা ঘুম থেকে উঠিয়া দেখি বাইজিৎ, ছোট্ট বাইজিৎ পানি নিয়ে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ বলি। দেখে বলে, বাবা বাইজিৎ রে, বাইজিৎ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন রে? কয় মাগো, ওগো মা, গভীর রজনীতে পানির কথা বলেছিলাম, ঘরে কোনো পানি ছিল না, বহুদূর পানি আনতে দেরি হয়েছে গো মা, বহুদূর পানি আনতে দেরি হয়েছে, এসে দেখি শুয়ে পড়েছ গো মা, এই জন্য শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছি, কখন আবার পানি বলবা, দিতে দেরি হলে বেয়াদবি হবে। বাইজিৎ বুস্তামির খুশি হইয়া বাবা ছোট্ট বাইজিৎ কি
কম্বল দিয়ে ঘুম পাড়ায় নামাজের বিছানায় নামাজ পড়ে 2 হাত বাড়ায় করলাম, আমি আমার বাইজিতের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিতকে সুলতানুল আউলিয়া বানায় দাও। আল্লাহ কবুল করেছে। আজও বাইজিদ বুস্তামির নাম মানুষ জপতেছে রে, পিছনে হলো তার মায়ের দোয়া।